আপনাদের সবাইকে ঈদ মোবারক। আমি আমার এলাকায় অত্র এলাকার সর্ববৃহৎ ঈদের জামাত পীরপুর ঈদগাহ মাঠে আমার সকল প্রিয় মানুষগুলির সাথে আমি ঈদের নামাজ আদায় করেছি। জনকল্যাণের স্বার্থে সবার জন্য দোয়া করেছি, পূর্বপুরুষদের জন্য একত্রিত হয়ে দোয়া করেছি। এবারের ঈদ আমি অবশ্যই বলবো, নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন, স্বাধীনতার পরবর্তী সময়ে এইবারের রমজান মাস আল্লাহর রহমতে সকল ব্যবসায়ীদের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল এবং অত্যন্ত সচেতন নেতৃত্বে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি। একেবারে কোনো হিউ অ্যান্ড ট্রাই জনগণের মধ্যে কোনো ছিল না, কোনো আহাজারি নেই, আকাঙ্ক্ষা কোনো রকম কষ্ট মানুষ অনুভব করেনি। স্বাচ্ছন্দ্য এবং সবচেয়ে বেশি যেটা, সারা ঢাকা শহরে একেবারে ক্রাইম বলতে, সন্ত্রাস বলতে কোনো জিনিস ছিল না। আল্লাহর রহমতে আমরা অত্যন্ত সুন্দরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে আমাদের সরকার আমরা সক্ষম হয়েছি মানুষকে এই আজকের খুশির দিনটাতে খুশি মনে ঈদ করার জন্য। এবং লক্ষ্য করবেন, এবার রাস্তাঘাটও যানবাহনে অ্যাক্সিডেন্ট অনেকটা কম হয়েছে আল্লাহর রহমতে। আমরা চেষ্টা করেছি জনস্বার্থে সকল পদক্ষেপ নিতে, আমরা নিয়েছি। আমরা আশা করি আমরা অনেকটা কামিয়াব হয়েছি। এভাবে আমাদের শ্রম, আমাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে আমরা জনকল্যাণে কাজ করে যাব। স্বাস্থ্যসেবা সম্বন্ধে আগেও বলেছি, এখনও বলি, জনগণের ঘর দৌড়ে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে যত রকম পদক্ষেপ নেওয়া দরকার আমরা ইতিমধ্যে নিয়েছি, আরও অনেক নিব, আরও অনেক সংস্কার করব, আরও অনেক পরিবর্তন করব ইনশাল্লাহ। স্বাস্থ্য খাতকে আমরা সততার সাথে দুর্নীতিমুক্তভাবে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যাতে করে একটা সুন্দর স্বাস্থ্যসেবা জনগণের মাঝে আমরা পৌঁছে দিতে পারি, সেভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি অবশ্যই আনন্দিত, আমরা সরকারের একটা ভালো ঈদ উদযাপন করতে পেরেছি, মানুষের মনে স্বস্তি আছে। আমরা আজকের দিনটিতে সারা বাংলাদেশের সকল হসপিটালে উন্নত মানের খাবার দিয়েছি। এবং আমি এখনও অন্য একটি জেলায় আরেকটি হাসপাতাল ভিজিট করতে যাব এবং আমাদের মন্ত্রণালয়ের সকল সচিবগণ, স্টার্টিং ফ্রম দ্য সেক্রেটারি টু দ্য ডেপুটি সেক্রেটারি লেভেল, আমাদের দলীয় নেতৃবৃন্দ, প্রত্যেকটা হাসপাতালে আমরা দেখব খাবার সঠিকভাবে সরবরাহ করা হচ্ছে কিনা। আমিও এখান থেকে আমি আরেকটি জেলায় একটি হাসপাতালে যাব। আপনাদের সবার জন্য দোয়া থাকলো, আপনারা দোয়া করবেন। জরুরি সভাগুলি চালু আছে। কালকে রাত্রে আপনারা জানেন নরসিংদীতে একটা লেবার রুমে হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল, 5-10 মিনিট বন্ধ ছিল। সাথে সাথে ইঞ্জিনিয়ারদের ফোন করে আমরা সেখানে কারেন্টের ব্যবস্থা করেছি। প্রতিটা মুহূর্তে আমরা জনস্বার্থে নিয়োজিত আছি। যে কোনো সমস্যা হলে আমরা সাথে সাথে সেগুলি আমরা সমাপ্ত করার এবং সেগুলি মোকাবেলা করার প্রস্তুতি আমাদের সরকার আছে। ইনশাল্লাহ আমরা করে যাব।